এই ঘটনাটা অনেক বছর আগের। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম নিশীথপুর। দিনে গ্রামটা একদম সাধারণ, কিন্তু সূর্য ডোবার পর কেউ আর বাড়ির বাইরে পা রাখে না। কারণ নিশীথপুরে একটা কথা খুব চালু ছিল, শেষ রাতে ডাকে যে সে মানুষ নয়। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পরিত্যক্ত শ্মশান, আর তার পাশেই একটা ভাঙা কুঁড়েঘর। লোকেরা বলতো ওখানেই থাকে ডাইনি মালতী। মালতী নাকি একসময় মানুষই ছিল। স্বামী মারা যাবার পর গ্রাম তাকে তাড়িয়ে দেয়। এক রাতে শ্মশানে তাকে আর মানুষ বলা যায়নি। লোকজন বলতো মালতী এখন রাতে বেরোয়, লম্বা চুল, মুখ ঢেকে রাখে, পা মাটিতে ছোঁয় না, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে মানুষের গলা নকল করতে পারে, মা, স্ত্রী, এমনকি বাচ্চার গলাও। গ্রামে নতুন এসেছিল রবি, চাকরির জন্য। গ্রামের এসব কথা সে বিশ্বাস করত না। এক রাত ঠিক 12টার সময়, রবি, দরজা খোল, আমি তো পাশের বাড়ির কাকিমা। রবি জানত কাকিমা মারা গেছেন বছরখানেক আগে, তবুও কণ্ঠটা এত চেনা লাগছিল যে তার হাত নিজে থেকেই দরজার খিল খুলতে যাচ্ছিল। ঠিক তখনই রবির চোখ পড়ে জানলার দিকে। রবি পেছনে সরে যায়। তখন দরজার বাইরে কণ্ঠটা বদলে যায়। দরজা খোল রবি, তুই তো জানিস আমি অপেক্ষা করতে পারি। একটা লম্বা ছায়া দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ে। ছায়ার মাথা ছাদে ঠেকে যাচ্ছে। রবি চিৎকার করতে চেয়েও পারে না। হঠাৎ সব নিস্তব্ধ। পরদিন সকালে রবির ঘর খোলা পাওয়া যায়। রবি নেই, শুধু দরজার সামনে কালো পায়ের ছাপ, যা শ্মশানের দিকে গেছে। গ্রামের বুড়োরা জানত আরেকজন চলে গেল। তারা কেউ থানায় যায় না, কারণ তারা জানে ডাইনিকে ডাকলে সে আরও ফিরে আসে। কয়েকদিন পর এক নতুন পরিবার আসে গ্রামে। রাত 12টায়। বাবু, দরজাটা একটু খুলবে? ঘরের ভেতর থেকে শিশুর গলা। মা ডাকছে। ক্যামেরা যদি থাকত, দেখা যেত দরজার বাইরে দাঁড়িয়ে একটা পরিচিত মুখ, রবি। নিশীথপুরে আজও একটা কথা চালু আছে, শেষ রাতে যদি কেউ আপনার সবচেয়ে প্রিয় মানুষের গলায় ডাকে, মনে রাখবেন, ডাইনিরা একা আসে না।